ভারতের সকল ডিসিশন মেকার এবং টপ ব্রোকার্স, প্রিন্সিপাল সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, ইনক্লুডিং এনএসএ অজিত দোভাল, যে তার আগে এনএসএ শিবশঙ্কর মেনন, সবাইকে বলছি হাসিনা জালিয়াতির মাধ্যমে ইলেকশন করতেছে, ফলস ভোট করতেছে, দিনের ভোট রাতে করতেছে এবং চিটিং করতেছে এবং জনগণকে ভোট দিচ্ছে না, না দিয়ে বারবার 3-4 বার প্রধানমন্ত্রী হচ্ছে। এটা তোমরা সমর্থন করো না। এটা সমর্থন করলে এমন এক সময় হবে যে বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণে তোমরা শেখ হাসিনা উড়ে চলে যাবে এবং বদনামটা তোমাদের হবে। সেই জন্য তাদের বদনাম হচ্ছে, আরও ভবিষ্যতে হবে। এবং তারা আমাকে সে পর্যন্ত বলছে তুমি লিখিত দাও, তুমি যা বলছো লিখিত দাও, যে জনগণ তার কোনো সমর্থন নেই। আমি লিখিত দিছি, তারপর বলে তোমার প্যাডে দিছি, বলে সই করে সিল দিয়ে দাও, তা দিছি। ভারতের সেনাপ্রধান সম্প্রতি সময় বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আছে, তবে বাংলাদেশের রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে সম্পর্ক বৃদ্ধি পাবে। এই মন্তব্যের পেছনে গোপন কি বিষয় থাকতে পারে? কোনো গোপন বিষয় না। ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড, এবং তারা দ্য নারিশ ডেমোক্রেসি, দ্য লাইট ডেমোক্রেসি, they want to establish democracy all around the countries of the world, particularly in Asia. বার্মায় যে আর্মি গভর্নমেন্ট আছে সেখানেও তারা they are trying to inject democracy so that Burma can enjoy democratic government in Myanmar. So বাংলাদেশেও তারা ডেমোক্রেসির পক্ষে, ডেমোক্রেসির গভর্নমেন্ট আসুক, একটা ভোট হোক এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসুক, এটাই তাদের একটা মৌলিক চিন্তা। কেননা দে বিলিভ ইন দিস, দে বিলিভ ইন ডেমোক্রেসি, they believe that people enjoy highest respect in democracy. সুতরাং তারা ডেমোক্রেটিক গভর্নমেন্টের পক্ষে, ডেমোক্রেটিক গভর্নমেন্টের পক্ষে, ডেমোক্রেটিক ইলেকশনের পক্ষে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারত কি কি উদ্যোগ নিচ্ছে? শোনা যাচ্ছে এখন শেখ হাসিনা কলকাতায় অবস্থান করছেন, এটা কিসের ইঙ্গিত? ওটা আমি জানি না যে শেখ হাসিনা কলকাতায় অবস্থান করছে, তবে ভারত বাংলাদেশে একটা ইলেকশন হোক, এটা তারা চায়। আমাকেও তারা বলেছে, আমার সাথে যোগাযোগ আছে, এবং তারা বলেছে দ্রুত ইলেকশন হোক, সেটা তোমরা মুক্তিযোদ্ধারা সমর্থন করো। আমাদের সমর্থন করছি, দ্রুত ইলেকশন হোক, ইলেক্টেড গভর্নমেন্ট শুড বি ইন পাওয়ার, তাহলে যে ললেসনেস এটা দূর হবে। মানুষ কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশ হলেই পিপুল আর রেডি টু সাবমিট দ্য লয়ালটি টু দি ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এটা সচিবালয়ে আমি দেখেছি, সিভিল ব্যুরোক্রেসি, আর্মি ব্যুরোক্রেসি, পুলিশ, বিজেপি অ্যান্ড স্টুডেন্টস, তারা যখন দেখে একটা জনগণ ভোট দিয়েছে, দিয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশ করে ভোট দিয়েছে, মানে শেখ হাসিনার মতো ভোট না, রাতের দিনে ভোট রাতের ভোট দিনে, এবং জালিয়াতির ভোট তা না। এখানে একটা নর্মাল ইনক্লুসিভ ইলেকশন হবে, এভরিওয়ান উড বি এবল টু কাস্ট ভোট। এইরকম ইলেকশন হলে তাহলে পিপুল in general and civil army bureaucracy will submit their loyalty to the elected government, তাহলে গভর্নমেন্ট would be able to run the show, and এই যে এখন lawlessness এগুলো থাকবে না। শেখ হাসিনার সরকার চলাকালীন যে নির্বাচনগুলো হয়েছে ভারত সমর্থন কেন দিয়েছে? ভারত সমর্থন দিয়েছে কেন, সেটা তো ভারত উত্তর দেবে। তবে আমি ভারতের সকল ডিসিশন মেকার এবং টপ ব্রোকার্স, প্রিন্সিপাল সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, ইনক্লুডিং এনএসএ অজিত দোভাল, যে তার আগে এনএসএ শিবশঙ্কর মেনন, সবাইকে বলছি হাসিনা জালিয়াতির মাধ্যমে ইলেকশন করতেছে, ফলস ভোট করতেছে, দিনের ভোট রাতে করতেছে এবং চিটিং করতেছে এবং জনগণকে ভোট দিচ্ছে না, না দিয়ে বারবার 3-4 বার প্রধানমন্ত্রী হচ্ছে। এটা তোমরা সমর্থন করো না। এটা সমর্থন করলে এমন এক সময় হবে যে বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণে তোমরা শেখ হাসিনা উড়ে চলে যাবে এবং বদনামটা তোমাদের হবে। সেই জন্য তাদের বদনাম হচ্ছে, আরও ভবিষ্যতে হবে। তাহলে আপনার ভবিষ্যৎ, এবং তারা আমাকে সে পর্যন্ত বলছে তুমি লিখিত দাও, তুমি যা বলছো লিখিত দাও, যে জনগণের মধ্যে তার কোনো সমর্থন নেই। আমি লিখিত দিছি, তারপর বলে তোমার প্যাডে দিছি, বলে সই করে সিল দিয়ে দাও, তা দিছি, যে 80% people gone against her. And at the end I said, when she elected repeatedly without vote, she did not allow the party workers even to give queue to vote for her. Her party people gone with the wind. She lost her party in black hole. তার পার্টি বলতে কিছু নাই, তার ওয়ার্কার্স বলতে কিছু নাই।
সুতরাং সে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিজিবি দিয়ে ভোট করিয়ে বারবার ফলস ইলেকশন করে বিজয় দেখায়। এগুলো টোটালি ফলস। এখন তার পার্টি বলতে কিছু নাই, পার্টি ওয়ার্কার্সও নাই, আর পার্টি লস্ট টোটাল এক্সিস্টেন্স ইন বাংলাদেশ। সুতরাং তার 80% পিপুল গন এগেনস্ট হার। Virtually 80%, I wrote and given in writing on my pad that 80% people are suffering BNP. আমি রিটার্ন দিয়ে দিচ্ছি। শেখ হাসিনা সম্পর্কে যে ভবিষ্যৎবাণী আপনি করেছিলেন সেটার বাস্তবায়ন হয়েছে। এখন আপনার ভারত বন্ধুরা কি বলে আপনাকে? ভারত বন্ধুর বলে তারা দে আর ভেরি সরি যে তাদের এখানকার হাই কমিশনার মিসগাইডেড দেম অল দি টাইম। হাই কমিশনার অল দি টাইম আমি দেখেছি তারা হাসিনার প্রতিপক্ষপাতিত্ব করে রিপোর্ট পাঠায়, ব্রিফিং পাঠায়, এবং আমার ব্রিফিং আর তাদের ব্রিফিং আকাশ পাতাল ব্যবধান। আর তারা যদিচ ফ্রিডম ফাইটারদের প্রতি তাদের ভালোবাসা আছে, আমার প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, কিন্তু আমার ব্রিফিং না গ্রহণ করে ওদেরটাই, ওদের হাই কমিশন যা পাঠায় ফলস, বেসলেস, টোটালি ফলস, সেইটা তারা বিশ্বাস করে হাসিনাকে বারবার ক্ষমতা রাখে এবং জাল ভোট, ইলিগ্যাল ভোট, চিটিং ভোট, রাতের দিনের ভোট রাতের ভোট, এই করে যে 12 বছর প্রধানমন্ত্রী হচ্ছে সেটাকে তারা সমর্থন দিয়েছিল। তবে আমি তাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ফরেন সেক্রেটারি এবং অজিত দেওয়ালজি, শিবশেখর মেননজি তাদেরকে বলছি, তোমরা এটা করছো কেন? আমি ভালোই বুঝি তাকে দিয়ে তোমরা অখাম কুখাম করে নিচ্ছ, এই জন্যে অলদো শি লস্ট হার সাপোর্ট অ্যান্ড কনফিডেন্স ইন বাংলাদেশ, তাকে তোমরা রেখে দিচ্ছ, দিয়ে তাকে দিয়ে অখাম কুখাম করানোর জন্য করতেছো। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে আপনার কাছে কি কোনো গোপন তথ্য আছে? আমার কাছে কোনো গোপন তথ্য নেই, কেন আমি প্রকাশ্য মানুষ, আমি বীর মুক্তিযোদ্ধা, আমি দিনের আলোর মতো স্পষ্ট আমার চেহারা, আমার বক্তব্য। চীন বাংলাদেশে না, শুধু আফ্রিকায়, শুধু না এশিয়ায়, শুধু ইউরোপে, সব জায়গায় সে ব্যবসা করে। সকল দেশে তার ব্যবসা আছে, ব্যবসা সে করবে। তো ডক্টর যাচ্ছে, সে তো ব্যবসা আলোচনা, বাংলাদেশে কোথায় কী প্রজেক্ট আছে, সে প্রজেক্টগুলো চারা যেগুলো করছে সেগুলো যেন ঠিকমতো তাদের থাকে, এটাই বলবে। বাংলাদেশ তো গ্রাস করার চীন উদ্দেশ্য না, আর চীন ফার অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ। সুতরাং তার ওসব কোনো নাই। সে বিজনেসগুলো যেগুলো তার বহাল আছে, বহাল থাকবে, প্রজেক্ট যেগুলো চালু আছে যেন অব্যাহত থাকে, এটাই বলবে। আর বাংলাদেশকে কিছু ইকোনমিক সাপোর্ট দেবে, এটাই বলবে। হ্যাঁ, আপনি কি মনে করছেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে, সুষ্ঠু নির্বাচন? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? when people are very willing to do the election, cast their vote, তো ভোট হবে না, ভোট হতেই হবে। ইলেকশন কমিশন ইজ দেয়ার, এবং ভোট এই গভর্নমেন্ট করতে হবে, না করলেও করতে হবে, কারণ দ্যাট ইজ দি পাবলিক ডিম্যান্ড। এবং ভোট করার জন্যে, ভোট দেওয়ার জন্যে এই নবপ্রজন্ম পর 3বার ভোট দিতে পারে নাই। নবপ্রজন্ম যারা ভোটের বয়স হয়েছে তারা গত 3 দশক ভোট দিতে পারে নাই, কারণ জাল ভোট দিয়ে আওয়ামী লীগ এইসব করেছে, অকম করেছে, ফলস ভোট করেছে। সুতরাং নিউ জেনারেশন ইজ ওয়েটিং টু কাস্ট দেয়ার ভোট, এবং ভোটের সময় দেখবা বিস্ফোরণ হবে, ভোট 100% লোকে ভোট দেবে। নতুন যে তরুণদের, যে ছাত্রদের মধ্যে থেকে যে দলটি আসলো, তাদের এখনও ইউনিভার্সিটি লেখাপড়া শেষ হয় নাই, তরুণ বালক, তাদের লেখাপড়াকে শেষ করুক। এরা আগে প্রাইভেট পড়ে বেতন, প্রাইভেট টাকা আয় করে বেতন দিত, এখন এরা 5 গাড়ি চড়ে দেশবাসী দেখতে পাচ্ছে তাদের কারবার। হেলিকপ্টার করে মাসে 15 দিন তারা হেলিকপ্টার করে ঘুরতেছে, দেশবাসী দেখতে পাচ্ছে তাদের এই সমস্ত এক্সেস, এই সমস্ত ঘটনা দেখতে পাচ্ছে। পিপুল উইল টেক রাইট ডিসিশন অ্যাবাউট দেম। 71-এর শহীদ এবং জুলাই শহীদ নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করেন? 71-এর শহীদের বিষয়ে, জুলাই শহীদ বিষয়ে যারা এক করে দেখে তাদেরকে আমি বলি তারা গর্ধব। 71 হয়েছে 1000 বছর পর বাঙালির স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ। আর ওই যে জুলাইয়ের কথা বলো, ওটা এরশাদ সাহেবের সময় হয়েছে এরকম ছাত্র গণঅভ্যুত্থান, এ সময় হয়েছে ছাত্র গণঅভ্যুত্থান। এগুলোর সাথে মুক্তিযুদ্ধের জিনিস যারা মেলাতে চায় তারা ইতিহাসের বিরুদ্ধে তারা একটা বক্তব্য রাখে, ইতিহাসকে বিকৃত করে। ইতিহাসকে বিকৃত করার পরিণতি কিন্তু ভালো না, খুবই খারাপ, এবারে তাদের করা উচিত না। 71-এ 30 লাখ লোক শহীদ হয়ে পাকিস্তানি বিদেশি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর কি জুলাই মাসে কি বিদেশি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে? হ্যাঁ, এই সমস্ত
ছেলেপিলে তারা বিপক্ষে কী বলে? বীর মুক্তিযোদ্ধাদের যে অ্যাচিভমেন্টস বীর মুক্তিযোদ্ধা শহীদ তাদের সাথে এই জুলাই তারা কথা বলে কোনাকে জুলাইতে কি কোনো বিদেশি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশের কেউ? বাংলাদেশের কিছু স্টুডেন্ট তারা বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, ওই তাকে পরাজিত করেছে। তাদের সাথে বিদেশি পাকিস্তানের লক্ষ লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালি 30 লাখ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, সেটার সাথে তারা এটা মিলাতে চায়। এটা পাকিস্তানি চর অনুচার, পাকিস্তানিদের বংশোদ্ভূত লোক, পাকিস্তানিদের প্রতাত্তা। তারা এটা করে মুক্তিযুদ্ধকে তারা মেলান করছে, মুক্তিযুদ্ধকে অসম্মানিত করছে। আমি তাদের হুঁশিয়ার করে দিচ্ছি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য ফ্রিডম ফাইটার অফিসার্স বাংলাদেশ, আই ওয়ান্ট দেম টু বি কেয়ারফুল। কিন্তু মৃত্যু তো মৃত্যুই, শহীদ তো শহীদই। ঠিক আছে, মৃত্যুর সাথে পরেই মৃত্যু কিন্তু জীবন বলছে না, কিন্তু দুটোর মধ্যে আকারের পাতার পার্থক্য আছে। বাঙালি 1000 বছর ধরে কিন্তু আসছিল। বনি ইসরাইল 3200 বছর ধরে, বনি ইসরাইল জাতি এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন মুসা নবীকে পাঠিয়েছিল 32 বছর ধরে বনি ইসরাইল জাতি ফেরাউনদের যুদ্ধাস ছিল, আর তাদের মা বোনরা তাদের যৌনদাসী ছিল। বাংলাদেশেও 25 বছর ধরে বাঙালি পাকিস্তানের যুদ্ধদাস ছিল, আর বাংলাদেশের মা বোনরা পাকিস্তানিদের যৌনদাসী ছিল। আমার কাছে প্রমাণ আছে, সে প্রমাণ তোমাকে এখনই দেখাতে পারি। আমার কাছে যৌনদাসী হয়ে তারা ছিল। এই যে দেখো, বাঙালিদেরকে তারা জেনা করে হত্যা করে ফেলে রাখতো, এই প্রকাশ্য ঢাকায় এই ছবি আছে। তো এবং বাংলাদেশের যারা অফিসার ছিল, সিভিল আর্মি অফিসার পাকিস্তানে চাকরি করেছে, তাদের স্ত্রীদের তারা ওই এসে লেখার সময় তাদেরকে যৌনদাসী বানাতো। এবং এইভাবে বাংলাদেশের সিভিল আর্মি, এয়ারফোর্স, নেভি এবং যত বৈজ্ঞানিক, ডাক্তার যত পাকিস্তানে চাকরি করতো, তাদের স্ত্রীদেরকে যৌনদাসী করে ফেলেছিল। তাদের বিরুদ্ধে বাঙালি জাতি 71 যুদ্ধ করে 30 লাখ জীবন দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। তাদের শহীদ হওয়া আর তোমার জুলাই শহীদ হওয়া তুমি এক করতে পারবে না। এটা যারা করে তারা পাকিস্তানিদের অভিজাত সন্তান, তারা পাকিস্তানিদের এজেন্ট, তারা পাকিস্তানিদের পক্ষে এই প্রোপাগান্ডা চালিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা কলঙ্কিত করছে।